তাহলে এখানে আছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। জলের মোট পরিমাণে অক্সিজেন শতকরা কত অংশ আছে। তাহলে আমরা দুইভাবে করতে পারি, এক আনুপাতিক ভাগার বের করে তার সাথে 100 গুণ করতে পারি, আবার আমরা একটু লিখে করলে ওই একই করব বাট একটু অন্যভাবে করতে পারি। তো আমি দুই রকমই করে দেবো এখানে। তাহলে প্রথমে লিখব কি, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। এটা আছে 2:1। 2 হচ্ছে হাইড্রোজেনের জন্য, 1 অক্সিজেনের জন্য। তাহলে লিখব অক্সিজেনের আনুপাতিক ভাগার সমান, এখানে অক্সিজেনের দিকটা 1 আছে, 1 লিখব, আর 2 এবং 1 যোগ করে নিচে লিখব। তাহলে এটা পেলাম 3। তাহলে অতএব অক্সিজেনের শতকরা ভাগ সমান, এই যে আনুপাতিক ভাগার বেরোলো এর সাথে 100 গুণ করতে হবে। তাহলে এটা হলো সমান 100/3। 3 দিয়ে 100কে ভাগ করব, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, তাহলে সমান 33/1/3। তাহলে শতকরা 33/1/3 অংশ অক্সিজেন জলে আছে। অতএব অক্সিজেন আছে 33/1/3%। এখানে একটা কথা, এখানে আমরা শতকরা লিখলে পার্সেন্টেজ চিহ্ন দেব না, আবার যদি পার্সেন্টেজ চিহ্ন দিই তাহলে এখানে শতকরা কথাটা লিখব না, দুটো একসঙ্গে বসে না। তাহলে এভাবে হলো, বা আমরা একটু অন্যভাবে করতে পারি, সেটা দেখে নাও। এখানে প্রথম লিখে নেব কি, যে জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, মানে এরপরে যেটা করবো সেটা ঐকিক নিয়মে। এটা আছে 2:1। তাহলে মোট অনুপাত সমান 2 + 1 = 3। তাহলে কি হলো, যদি জলের পরিমাণ 3 হয় তাহলে তার মধ্যে অক্সিজেন আছে 1। তাহলে অর্থাৎ 3 একক জলে, এটা হতে পারে লিটার, হতে পারে কিলোগ্রাম ইত্যাদি। তাহলে 3 একক জলে অক্সিজেনের পরিমাণ সমান 1 একক, কারণ 3-এর মধ্যে 1 অক্সিজেন আর 2 হচ্ছে হাইড্রোজেন। তারপরে ঐকিক নিয়মে করব, 1 একক জলে অক্সিজেনের পরিমাণ 1/3 একক। আর 100 একক যদি জল হয়, 100-র মধ্যে কত আছে সেটাই তো শতকরা বোঝায়। তাহলে 1/3 × 100। তাহলে এটাও তাই, একই রকমভাবে আমরা পাবো, জাস্ট এই আগের মতো। এখানে এটা এসেছিলো, দেখো এটা এসেছিলো, এটাই চলে এলো। তাহলে এটা আমরা লিখতে পারি 33/1/3। তাহলে কি হবে, তাহলে পেলাম কি, জলে অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেনের অংশ 33/1/3% হবে। আর যদি বলি শতকরা অংশ, তাহলে 33/1/3। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।